কে না কে নিজের হাতে ইট ভিজিয়েছেন, দলানের মধ্যে পানি দিয়েছেন নিজ হাত দ্বারা। বাজার থেকে কাঠ আসলো, নিজের কাঁধের মধ্যে বহন করে ওই কাঠগুলো নিয়ে গেলেন নিজের ঘরের মধ্যে। নিজের দলান নিজে হেফাজত করলেন। প্রতিদিন দলানের মধ্যে পানি দিতে হবে। ওই চিন্তা করে করে সকালবেলায় নিজে নিজেই কি করলেন, মোটর দ্বারা আপনার সেই দলানের মধ্যে আপনি পানি দিলেন, নিজের কাজগুলো সবগুলা করলেন। কিন্তু সবগুলা করার পরে কি হলো অবস্থা? যে অবস্থা এমন হলো যে আপনার ঘরের মধ্যে টাইলস হয়েছে, এমন কোনো জিনিস বাদ নাই যে আপনি ঘরের মধ্যে করেন নাই। কিন্তু হঠাৎ সব কিছু করার পর আপনি দেখলেন যে কি ব্যাপার, যে সব কিছু করলাম কিন্তু আসলে আমি তো আজকে মৃত্যুবরণ করলাম। আপনি মারা যাওয়ার পর কবরের মধ্যে যখন যাইবেন, কবরের মধ্যে যাওয়ার পরে কেউ আপনাকে বলবে না, ফেরেশতা বলবে না নিজ হাতে বাবা এক সময় খেয়েছ আরেক সময় খাও নাই, সময় পাও নাই খাওয়ার জন্য, তারপরেও তুমি নিজের হাতে ইট ভিজিয়েছ, দলানের মধ্যে নিজে পানি দিয়েছ, নিজের কাঁধে বহন করে কাঠগুলো এনেছ, টাইলস লাগিয়েছ, বিভিন্ন ধরনের কাজ তুমি সব কিছু করেছ। কিন্তু আজকে কবরে আসলা, কোথায় গেল আজকে তোমার টাইলসগুলা? কোথায় গেল আজকে সোফা? কোথায় গেল আলমারি? কোথায় গেল ক্যাবিনেট? সবগুলা কোথায়? আজকে কোনো কাজে তো আসলো না। তাহলে কার জন্য তো কষ্ট? সময় তো দিলা না একটু রবের জন্য, কিন্তু নিজের কাজ তো নিজে ঠিকই করেছ। কোনো মানুষ যে আমার ইট নিয়ে যাচ্ছে কিনা, দলানটা মজবুত হবে কিনা, এরকম চিন্তা নিজে সব সময় করেছ। কিন্তু তোমার সাথে মানুষগুলা মারা যাচ্ছে, তুমি দেখো যে তোমার সাথী মানুষগুলা সবাই মারা যাচ্ছে, তুমি ঠিকই দালানের ফিকির, টাইলসের ফিকির, সোফা কাঠ আলমারির সবগুলার ফিকির তুমি নিজে ঠিকই করেছ। কিন্তু তোমাকে 60 বছর 70 বছর পর তোমাকে এই দুনিয়া ছেড়ে কবরে যেতে হবে। এই কবরের মধ্যে টাইলস এগুলা কাজে আসবে না, সোফা বিল্ডিং কোনো কাজে আসবে না। কবরের মধ্যে যেই জিনিস কাজে আসবে তা হলো একমাত্র আমল, আর ওই আমল নামার কোনো হিসাব করলা না। তুমি একটু চিন্তা করো যে কায়া না কায়া যে সারাদিন নিজের কাজ করলা, সবগুলা নিজে নিজে করলা, এগুলা কার জন্য রেখে গেলা? কেউ কি বলবে যে আমার বাবা তো কে না কে সবগুলা উপার্জন করে আমাদের জন্য দলান নিজ হাতে পানি দিয়েছেন, দলানের মধ্যে বিল্ডিং করেছেন, টাইলস করেছেন, কষ্ট লুট দিয়ে কাজ করার নাই, নিজে নিজেই কাঠের কাজগুলা করেছেন, আমার বাবা মারা গেল টাইলসগুলা দিয়ে আসি কবর, এরকম বলবে নাকি? না, সন্তান এরকম বলবে না। তাহলে তুমি এখনো কেন বোকা যে কবরের কোনো এখনো কোনো চিন্তা করো নাই? তুমি দালান যা কিছু আছে করো, সমস্যা নাই, কিন্তু তোমার যে নিজের আমল, ওই নিজের আমলগুলা কবরে গেলে যেই আমলগুলা দরকার পড়বে সেই আমলগুলা একবার কি চিন্তা ফিকির করেছো? একবার কি করেছো?